ওয়েলকাম ব্যাক এগেন। আজ আমরা এই ভিডিওটার মাধ্যমে কি করব, স্ট্রেট লাইন মেথডটাকে ভালো করে বুঝবো। এর আগের তিনটে ভিডিও আমরা প্রথমে বেসিক কনসেপ্ট শিখেছিলাম, তারপর ক্যালকুলাস শিখলাম, আর এই লাস্ট এটা আমরা শুধু সেলটাকে ভালো করে ডিপভাবে দেখলাম। এই পার্টে আমরা কি করব, ভালো করে স্ট্রেট লাইন মেথডটাকে রিসার্চ করব। অর্থাৎ আমরা ডাব্লিউডিবি বুঝে গেলাম যে ক্লোজিং এর উপরে মারতে হয়। এবার আমাকে অনেক সময় কোশ্চেন ওপেনিং দেওয়া থাকবে না, আমাকে ওপেনিং এ নিয়ে যেতে হবে, সেইগুলো শিখবো যা থেকে বেসিক কনসেপ্ট শিখে নি। ঠিক আছে? আবার দেখো, সর্বপ্রথম আমাদের স্ট্রেট লাইন আর ডাব্লিউ এর মধ্যে পার্থক্য কি ছিল? স্ট্রেট লাইনে তোমার কিসে হয়, সব ওপেনিং এর উপরে হবে, কার উপরে? অর্থাৎ যদি কোনো একটা মেশিন কেনা হয় 10 লাখে, যতবারই ডিজাইন চার্জ করা হবে কার উপরে হবে? 10 লাখের উপরেই করা হবে। আর ডাব্লিউডিবি কি হতো? ক্লোজিং এর উপরে হতো। আর স্ট্রেট লাইন মেথডে কি হবে? ওপেনিং এ। স্ট্রেট আরো কয়েকটা নাম আছে, স্ট্রেট লাইন মেথড তো লেখাই থাকবে, অরিজিনাল কস্ট মেথড লেখা থাকতে পারে। কি কস্ট? অরিজিনাল কস্ট। ডেপ্রিসিয়েশন চার্জ অন অরিজিনাল কস্ট মেথড, সেম জিনিস। বুঝতে পারলে? চলো টাইমলাইন মানিয়ে সবচেয়ে বেস্ট বোঝা যাক। আমাকে ডেভিশন বার করে দেবে। কিসে করা হবে? স্ট্রেট লাইন মেথডে। জাস্ট ডেভিশন বার করি। সর্বপ্রথম 1/1/2021 পারচেস করেছে একটা মেশিন। মেশিনের দাম হচ্ছে 80,000 টাকা। 31/12/2021। তারপর তোমার আসছে 31/12/2022। আমাকে ডেভিশন পার্সেন্টেজ হচ্ছে তোমার 10%। আমাকে বলো এখানে ডেভিশন কত, ক্লোজিং কত? ডেভিশন কত, ক্লোজিং কত? 2021-এর ডেভিশন কত হচ্ছে আর ক্লোজিং কত হবে? 2022-এর ডেভিশন কত হচ্ছে, ক্লোজিং কত হবে? ইজিলি ভাই বলতে পারবে। স্ট্রেট লাইনের ভিতরে ওপেনিং এর উপরে হবে, কার উপরে? 80,000 উপরে। অর্থাৎ যদি আমি তোমাকে 2021-এর ডেভিশন বলতে বলি, তাহলে সর্বপ্রথম ওপেনিং কস্ট লিখে দিলে, কত তারিখে কস্ট? কস্ট 1/1/2021-এর কত টাকা? 80,000 টাকা কস্ট, লেস ডেপ্রিসিয়েশন 80,000 ইন্টু 10%, 8,000 টাকা ডেভিশন আসলো। আর ক্লোজিং কত চলে আসলো? 72,000। ঠিক আছে, এটা ক্লোজিং। আবার 2022-এর ওপেনিং কত? 72,000, লেস এই জায়গাটা এখানে টেকনিক, আর কিছু নেই। ডেভিশন কত হবে? 80,000 উপরেই হবে। 80,000 ইন্টু 10% কত হবে? 8,000 টাকা হচ্ছে, মাইনাস করলে এখানে হচ্ছে টেকনিক, আর কিছু নেই। 80,000 উপরে হবে। স্ট্রেট লাইন বললে এই যে যদি 10% বলা হয়, যেটা স্টেনে আনতে কি স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন আর ডাব্লিউ এর মধ্যে তফাৎ সেকেন্ড বছর থেকে বোঝা যায়। প্রথম বছর দুটো ডেভিশন একই আসবে, সেকেন্ড বছরে বুঝতে হবে কার উপরে হবে। বুঝতে পারলে? ডেভিশন কার চার্জ করে? অলওয়েজ ওপেনিং। কোন ক্ষেত্রে? স্ট্রেট লাইন বলে দিলে। ঋষিদা বোঝা গেছে? রূপসা নেক্সট। এসএলএম আরেকটা করবে। টাইমটা ভালো করে দেখো। 1/4/2021, ক্লোজিং 31/12/2021। আর এখানে হচ্ছে ক্লোজিং 31/12/2022। একটা কিনেছো মেশিন, তোমার মেশিনটার দাম 60,000 টাকা ফর এক্সাম্পল। ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার 10% আন্ডার এসএলএম। তুমি বার করে দেবে এখানে ডেভিশন কত, 2021-এর ডেভিশন কত, 2022-এর ডেভিশন কত। 2021-এ 4,500 টাকা। সাবাস। তারপরে কি করে বার করলো? সর্বপ্রথম তুমি লিখলে ও কস্ট, আগে 2021টা বলছি, ঠিক আছে? 2021-এ কস্ট কত? 60,000 টাকা। বা টাইম কত ছিল? 1/4/2021-এ। তাহলে লেস হবে ডেপ্রিসিয়েশন 60,000 ইন্টু 10% ইন্টু 9/12। আমরা ওপেনিং এ তো করবো, বা টাইম ফ্যাক্টর অলওয়েজ ইউজ করবো। যতদিন ইউজ করি ততদিন ডেভিশন করবো, যখন ইউজ করি তখন কারণ ডেভিশন চার্জ করবো। তাহলে কত আসছে এখানে? 60,000 ইন্টু 10% ইন্টু 9/12, 4,500 টাকা। তাহলে প্রথম বছর ডেভিশন কত আসছে? 4,500 টাকা। মাইনাস করলে কত? 5,000, 55,500 টাকা। এটা আমার ক্লোজিং।
যেটা 2021 ক্লোজিং সেটা 2022 ওপেনিং হয়ে যাবে। তা 2022 আমাদের ওপেনিং কত হয়ে যাবে? 55,500 লেস ডেপ্রিসিয়েশন, কটা ডেপ্রিসিয়েশন হবে? 60,000 উপরেই হবে। 60,000 ইন্টু 10%, 6,000 টাকা। 55,500 মাইনাস 6,000, 49,500 টাকা ক্লোজিং। টেকনিক্যাল পার্টটা বোঝা গেল। জাস্ট আমরা আগে করতাম ক্লোজিং এর উপরে ওপেনিং ওরে মেরে দিতাম, এটা কি হচ্ছে আমরা সেই পুরানো কথাই মনে রাখবো, যে যখনই আসবে পুরানো স্মৃতিটাকে মনে রেখে সেই অনুযায়ী কাজ করতে হবে। যখনই দেখা করতে আসবে পুরোনো কথা মনে করবে। ঠিক আছে, ক্লিয়ার? বার করতে পারছো? আরেকটু লেভেল আপ করা যাক। এসএলএম আগে এরকম ছোট ছোট দিয়ে শেখা যাক, তারপরে করা হবে। 1/4/2021, 31/12/2021। আরেকটা মেশিন কিনছে 1/4/2022, আর ইয়ার এন্ড হচ্ছে 31/12/2022। এখানে দেখো 1/4-এ একটা মেশিন কেনা হচ্ছে, পারচেস, যার দাম হচ্ছে তোমার 90,000 টাকা। ঠিক আছে, এখানে একটা পারচেস করা হয়েছে, এখানে একটা পারচেস হয়েছে যার দাম হচ্ছে তোমার 50,000 টাকা। তোমাকে ডেবিশন করতে হবে, ডেবিশন হচ্ছে তোমার @10% আন্ডার এসএলএম। এসএলএম আমাকে বলো 2021 এর ডেবিশন কত, 2022 এ কত ডেবিশন? 2021 এ কত ডেবিশন আছে, 2022 এ কত আছে? যার পর আমি একটু সময় দেবো, এটা তোমরা করো, তারপর আমি দেখাবো। যারা ইউটিউব থেকে করছে তারা অবশ্যই খাতা ক্যালকুলেটর চালিয়ে করে নেবে। সেলফ প্র্যাকটিস ইজ বেস্ট প্র্যাকটিস। তাই তো অতনু? অতনু সেলফি কাজ করে যা করে। তোমরা করো, তারপর লাস্ট টাইম বলবো, আমি দেখাবো না প্রথম লাস্টে। তো প্রথমে তোমরা করো, লাস্ট টাইম দেখে দিচ্ছি। 1 মিনিট সময়। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করো 2021 এ কত ডেপ্রিসিয়েশন, 2022 এ কত ডেপ্রিসিয়েশন? 2022 এ দুটো মেশিন থাকবে। মেশিন 1 কত, মেশিন 2 কত? দেখা যাক, আমার তার মুখস্থ নেই। করো, ঋষিতা কত দূর? 2021 কমপ্লিট, চালিয়ে যাও। কৌশল্যা বলো, পারতো? হ্যাঁ, এটা মেশিন 2, এটা মেশিন 1। হ্যাঁ, আগে মেশিন 1টা বার করো, তারপর মেশিন 2টা বার করো। হ্যাঁ, হ্যাঁ ক্লোজিং। তার নেক্সট ইয়ারে তোমার ডিভিশনটা কারোর হবে, ওপেনিং এর হবে, আমি দেখিয়ে দিচ্ছি বোর্ডে। ঠিক আছে, এদিকে ফোকাস করো। ডান। 2021 টাকা ভালো করে। সর্বপ্রথম 2021 একটা গাড়ি কিনেছো, একটা মেশিন কিনেছো, তাহলে তোমার কস্ট কত পড়লো? 1/4/2021। হ্যাঁ, এখানে টেকনিক ক টাকা, 90,000 টাকা। তাহলে লেস কি করবো, ডেপ্রিসিয়েশন ক টাকা, 90,000 ইন্টু 10% ইন্টু 9/12, আর এপ্রিল থেকে ডিসেম্বর। তাহলে 90,000 ইন্টু 10% ইন্টু 9/12, 6,750। সবার এসছে তো? মাইনাস করলে কত চলে আসছে? 83,250। এটা এর ক্লোজিং। ঠিক আছে, 2022 এর কি ওয়ার্কিং হবে? 2022 সর্বপ্রথম মেশিন 1, আগে মেশিন 1টা করে সাইড করে দেবে। ওপেনিং কত? 83,250। 83,250 লেস ডেপ্রিসিয়েশন হবে, তার উপরে হবে অরিজিনাল কস্টের উপরে 10%, তাহলে 9,000 টাকা আসবে। এটা কত চলে যাবে? আউটওয়ার্ডে চলে যাবে।
ঠিক আছে, তাহলে এখান থেকে 9,000টা মাইনাস করলে কত আসছে? 74,250। ক্লোজ হয়ে গেল। এবারে মেশিন টু, মেশিন টুটা কবে কিনছো? 1/4/2022-এ। তাহলে আমরা লিখবো কস্ট 1/4/2022। কত টাকা কস্ট পড়লো আমার? 50,000 টাকা। এখানে আমার 50,000 টাকা কস্ট, লেস ডেপ্রিসিয়েশন 50,000 ইন্টু 10% ইন্টু 9/12 কত আসছে দেখো? 50,000 ইন্টু 10% ইন্টু 9/12। ফেভারিট সংখ্যা যারা ইউটিউবে দেখছি কিরম ফেভারিট সংখ্যা তারা বুঝতে পেরে গেছে আসলে। এগুলো ক্লোজিং কেন বার করতে বুঝতে পারছো? কারণ পরের বছর এগুলো কাজে লাগবে। ওপেনিং কিংবা বিক্রি করার সময় আমাকে ডবল করে ক্যালকুলেট করতে হবে, এখান থেকে পেয়ে যাবো রেফারেন্স। টোটাল ডেভিশন কত আসলো? 12,750। এই অ্যান্সারটা সবার এসছে? ঋষিতা দেখে দেখে করলে না বুঝে করলে? একটু ভলিউমটা বাড়াও। ঠিক আছে, অতনু আর কোনো সমস্যা? এবার এর মধ্যে সেলটা ঢুকিয়ে দিই, দেখা যাক কিরম পারো। নতুন নাই, কোশ্চেন দেবো আগে, টাইমলাইনটা ভালো করে শিখে নাও, কোশ্চেন করতে পারবো, অসুবিধা নেই। দাদা ক্যালকুলেশন করে ভালো করে শেখো। কি না না, তোমরা ছক অ্যাকাউন্ট বুঝতে পারো, অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। মেন সমস্যা হচ্ছে ক্যালকুলেশনে। ওয়ার্কিং নোট বুঝতে পারলে অঙ্ক করার কোনো ব্যাপারই নয়। ওয়ার্কিং নোটের অ্যামাউন্ট কটা আছে সেটা জানতে হবে। ঠিক আছে, এই টাইম লাইনটা করো না। একটা মেশিন কিনেছো, পারচেস করেছো, এটা খাতায় করা 1,00,000 টাকায় কিনেছো। এটা করে দেখো। 1/1/2021 একটা মেশিন কিনেছো যার দাম হচ্ছে 1,00,000 টাকা, 1 বছর ইউজ করেছো, তারপরে ঠিক 8 মাস ইউজ করার পরে তুমি 75,000 টাকা বিক্রি করে দিলে। প্রথমত বলো 2021-এর ক টাকা রিভিশন আসছে? এখানে আশা করি কারো সমস্যা নেই প্রথম বছরটা। প্রথম বছর আশা করি কারোর অসুবিধা নেই। 1,00,000 টাকা ওপেনিং, এই কস্ট পড়েছে তোমার, ডিভিশন হয়েছে কত পার্সেন্ট? 15%, 15,000 টাকা। তাহলে 1,00,000 থেকে 15,000 মাস করে কত আসছে? 85,000। ঠিক আছে, 2022-এরটা আমাকে ভালো করে পিএল বার করে দেখো, ক টাকা পিএল আসছে। প্রথম বছর কমপ্লিট তো। 2022-এরটা আমার পিএল কত আসছে বলো, 2022-এর পিএল কত? 2022-এর পিএল কত আসছে দেখো। 2022-এ কত পিএল আসছে আমাকে বলবে। তাহলে দাও এটা একটু কমিয়ে দাও। সেলের ব্যালেন্সটা করে দাও 73,000 টাকা। সেলসটা 2,000 সেলটা 73,000 করে দাও। হ্যাঁ সেলটাকে 73,000 করে দেবো। 2022 আমরা কি বার করবো? পিএলটা বার করে নিই। সর্বপ্রথম আমাদের ওপেনিং কত? ওপেনিং হচ্ছে তোমার 85,000, লেস ডেপ্রিসিয়েশন 1,00,000-এর উপরে হবে তো, না 85,000 উপরে হবে?
ইন্টু ইন্টু 8/12 আগস্ট মধ্যে ইউজ করেছি, তাহলে 1 লাখ ইন্টু 15% ইন্টু 8/12 10,000 টাকা। 75,000 আমার দাম হচ্ছে, কস্ট পড়ছে কিংবা ডাব্লিউডিপি পড়ছে। ক টাকা বিক্রি করছি? 73-এ। তাহলে সেল করছি 73-এ। তাহলে বয়জন টাকা তাহলে বলছে কত খেলে 2000। টিএল ব্র্যাকেটে লস। ক্লিয়ার? ভালো করে শেখো, খুবই কাজে লাগবে। ভেঙে ভেঙে অনেক আস্তে আস্তে বোঝাচ্ছি, ঠিক আছে? যেটা বুঝতে পারো তাহলে কোশ্চেন করে নেওয়া যাক। এটা বোঝা গেছে তো? এন্ট্রি তোমরা জানো, সেল হলে কি হবে, ক্রেডিট সাইডে যাবে, লস হলে ক্রেডিট সাইডে যাবে, প্রফিট হলে ডেবিট সাইডে যাবে, ওটা তোমরা জানো। মেন চ্যালেঞ্জিং পার্ট ক্যালকুলেশন। আর ওয়ার্কিং আউট করলে যত বেশি বেশি ওয়ার্ক আউট করবে তত তোমার কনসেপ্ট খুলবে। আর যখনই কোশ্চেন পড়বে টাইম লাইনের মাথায় থাকবে, এই টাইম লাইনে গাড়ি যাবে, ঠিক আছে? ক্লিয়ার? দেখা যাক একটা কোশ্চেন করতে পারো কি, আশা করি পারবে, দেখা যাক। তবে কোশ্চেনটা পড়ো। অন 1/1/2010 মেশিন ওয়াজ পারচেজ বাই মিস্টার এ ফর ₹80,000। অন 1/7/2011 এডিশন হয়, এডিশন মানে পারচেজ করেছে, এডিশন হয় মেড টু দি এক্সটেন্ড অফ 14,000। আবার একটা মেশিন কিনেছে কত টাকা? 14,000 টাকা। আবার 1/4/2012 আরেকটা মেশিন কিনেছে 8,200 টাকা। তাহলে তোমাকে মেনলি 3 বছরের ইনফরমেশন দেওয়া আছে, 2010, 2011, 2012। বলছে অন 30শে জুন 2013, আবার 2013 ঢুকে গেল। 2013 মেশিন ওয়াজ অরিজিনাল কস্ট কত টাকা? অরিজিনাল কস্ট 12,000 টাকা। সেটা বিক্রি হয়েছে ক টাকায়? 10,000 টাকায়। এই কস্টটা কত? 2010-এর, আমাকে 2013 নিয়ে আসতে হবে, তারপরে আমি চার্জ করতে পারবো। অর্থাৎ আমি এটা বলতে পারি যে এর মধ্যে দু রকম মেশিন ঢুকে থাকে আছে, একটা 12,000 টাকা দামিটা, আর একটা আর 68,000 টাকা দামি মেশিন। বুঝতে পারলে কি বললো ওই জায়গাটাই? বলছে যেই মেশিনটা 2010-এ কেনা হয়েছিল 1/1/2010-এ, তখন দাম ছিল ক টাকা? 12,000 টাকা। সেখান থেকে আমি মেশিনটা বিক্রি করেছি আজকে। অর্থাৎ এই যে 80,000 টাকার মধ্যে দুটো মেশিন ঢুকে আছে, একটা 68 আর একটা 12। ক্লিয়ার? বলছে সেটা ক টাকা বিক্রি করছে? 10,000 টাকায়। এর প্রফিট লস আমার দেখা হবে। হ্যাঁ, ডিভিশন চার্জ করে বলছে ডেপ্রিসিয়েশন চার্জ এট দ্য কত পার্সেন্ট অন অরিজিনাল কস্ট মেথড, কি অর্থাৎ এসএলএম বলেছে, এখানে লিখে রাখতে পারো এসএলএম, এসএলএম, ঠিক আছে? সো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ফর 2010 থেকে 2013 পর্যন্ত ক বছর? 4 বছর। কটা বছরে করতে হবে? 4 বছরে। তোমরা ইজিলি ভাবে 2012 পর্যন্ত করে দিতে পারবে যদি ঠিকঠাক শিখে থাকো। 2000 বা তিনটে মেশিন আলাদা আলাদা করবে, তিনটে মেশিন কত কত ব্যালেন্স আসছে। অর্থাৎ ওয়ার্কিং নোট শুড বি পার্ট অফ আনসার। আমাদের বছর কবে শেষ হচ্ছে? 31শে ডিসেম্বর। অর্থাৎ প্রতিটা ইয়ারের আমি ওয়ার্কিং নোট দেখবো আলাদাভাবে। শুরু করা যাক। কোশ্চেনটা পড়ে কোনো ডাউট বুঝতে পেরেছো? লেভেলটা কি? বিকম 11 লেভেলে 2 বছর করতে দিত, এখানে 4 বছর, আর কিছু কাজ নেই। বোঝা গেল? চলো তাহলে ফেভারিট জিনিসটা যেটা জীবনে সবচেয়ে ভালো শিখেছো, শখটা না, জেনে নাও। শখটা টেনে নাও।
মিস্টার এ, ইন দি বুকস অফ মিস্টার এ হবে, হ্যাঁ? এক পাতায় টেনে নেবে দেখতে গেলে, কারণ অনেকটা বড়, 4টে বছর করতে হবে। তো সব রেডি? ইন দ্য বুকস অফ মিস্টার এ, মেশিন অ্যাকাউন্ট, ডেবিট সাইড, ক্রেডিট সাইড, ডেট, পার্টিকুলার্স অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার্স অ্যামাউন্ট। ক্লিয়ার সব ছক? ছকটা আমার একটা আর্ট। 2010-এ প্রথম এন্ট্রি পাস করে ওপেনিং এন্ট্রিটা পারচেজ করেছো, অনেকে শুরুই করে দিয়েছে, যাক ভালো। ঠিক আছে, করো, তোমরা করো, একটা করে বছর করা যাক না, চলো প্রথমে তোমরা করো, তারপর আমি বলে দিচ্ছি। প্রথমে একটা বছরে কিনেছো 1/1/2010, টু ক্যাশ কত টাকা? 80,000। সুন্দর করে ওয়ার্কিং নোটটা করে দেওয়া যাক। আর কিছু হয়নি তো ওই বছরে? ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 2010। ও কস্ট কত? 80,000। 80,000 লেস ডেপ্রিসিয়েশন, 80,000 ইন্টু 10%, 8,000, ক্লোজিং কত চলে আসবে? 72,000 ক্লোজিং। ডেপ্রিসিয়েশন পার্ট অফ আনসার, ওই সরি, ওয়ার্কিং নোট পার্ট অফ আনসার, অবশ্যই মাথায় রাখবে। 2010 বাই ডেপ্রিসিয়েশন, কোথায় দেখবে? ওয়ার্কিং নোট 1-এ চলে যাবে, 8,000 টাকা পেয়ে যাবে। ঠিক না? ওখানে দেখাওনি, কারণ এটা ওয়ার্কিং নোট পার্ট অফ আনসার, ঠিক আছে? ওয়ার্কিং নোট অবশ্যই দেখাবে। তো ব্যালেন্স করে দাও, কত ব্যালেন্স আসবে? এদিকে তোমার বড় দু সাইডে 80,000-ই আসছে, বাই ব্যালেন্স সিডি ক টাকা আসবে? 72,000। প্রথম বছর কমপ্লিট সবার, এটাই পরের বছর ওপেনিং হয়ে যাবে 1/1/2011, টু ব্যালেন্স বিডি 72,000। ঠিক আছে, 72,000। 72,000 প্রথম বছরটা। দ্বিতীয় বছর ওপেনিং। এবছর একটা মেশিন কিনেছে, ক তারিখে কিনেছে দেখো? মেশিনটা কেনা হয়েছে 1/7-এ কেনা হয়েছে। দাম কত? 14,000 টাকা। তাহলে লিখে দাও 1/7। মেশিনটা কবে কেনা হয়েছে? 1/7/2011। টু ক্যাশ ক টাকা? 14,000। এই বছর আর কিছু হয়েছে? কিছু হয়নি। তাহলে এবছর দুটো মেশিনের ডিফারেন্স কাজ করতে হবে। তাহলে করা যাক। ওয়ার্কিং আউট 2, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর
11। আমি একটু সময়ের জন্য শর্টে লিখি, তোমরা কিন্তু ফুল ফর্মে লিখবে না, ডিপিএন টা লিখবে না, ডিপি অ্যাপোস্ট্রফি দিয়ে নাও, আমি করি না এটা। ঠিক আছে, তো আমি এটা ডেফিনেশনের শর্ট ফর্ম ইউজ করি, আমি এখানে ডেফিনেশনের একটা শর্ট ফর্ম ইউজ করি, তোমরা কিন্তু ফুল ফর্মে লিখবে এখানটায়। ঠিক আছে, ভালো জিনিস, কিন্তু পরীক্ষা হলে ফুল ফর্ম লিখবে। ঠিক আছে, এটা আমি শর্ট ফর্ম ইউজ করি ডেফিনেশনে, প্রথমে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি ওই জন্য। ঠিক আছে, তাহলে প্রথমে মেশিন 1 ক টাকা ওপেনিং, 72,000, লেস ডেপ্রিসিয়েশন, তারপরে করে 72,000 তো কোশ্চেনের স্ট্রেট লাইন বলেছে, হ্যাঁ, তাহলে 8,000ই আসবে। তাহলে 72,000 মাইনাস 8,000, 64,000, এইটাই বছরে ক্লোজিং চলে গেল। আর 8,000টা কত চলে যাবে, এদিকে চলে যাবে। মেশিন 1টা বোঝা গেল। ঠিক এর আমরা মেশিন 2টা করবো আমরা। মেশিন 2 এটার আমরা কস্ট লিখবো, কস্ট কবে ঘরে কস্ট 1/7/2011। ক টাকা মেশিনটা 14,000 টাকা নিয়েছে তো, লেস ডেপ্রিসিয়েশন 14,000 ইন্টু 10% ইন্টু 6/12, 6/12 বোঝা গেছে। 1 জুলাই কিনেছো, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, 14,000 ইন্টু 10% ডিভাইড বাই 12। আর একটুর জন্য মিস হয়ে গেল, এটা এর ক্লোজিং চলে আসবে। টোটাল ডিভিশন কত, 8,700 টাকা। তাহলে আমরা লিখতে পারবো বাই ডেপ্রিসিয়েশন 8,700 টাকা। দেখে না, ওয়ার্কিংটা ভালো করে দেখো, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্কিং নোট। দিস ইজ ডান। তাহলে ওয়ার্কিং নোট এখানে কি লিখবো, 31, লেখো তোমরা, লেখো 31/12/2011 বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট 2 8,700 টাকা। হুম, ব্যালেন্সও করে নাও। সেটা 2013 হচ্ছে না, 12 আরেকটা মেশিন কিনেছে, 31/12/2011 বাই ডেপ্রিসিয়েশন ব্যাকেটে কিনে দেবো ওয়ার্কিং নোট 2 8,700। ব্যালেন্স কি করে আসবে, বড়টার দিকে লিখে দেবো 72,000, 72,000 টাকা প্লাস 14,000 টাকা, 68,000। এখানে কি হবে, 68,000, 6 নয় 86,000, সরি 77,300 টাকা। 7,300 টাকা সবার এসছে। এটার পরের বছরে কি হয়ে যাবে, ওপেনিং 1/1/2012, টু ব্যালেন্স বিডি 73,000, 77,300। ডান। আরেকটা মেশিন কিনেছে, কোথায় টাকা পাচ্ছে বলো তো, হ্যাঁ 12তে 1/4/2012, ক টাকা দাম মেশিন, মেশিনের দাম 8,200 টাকা। তো মেশিন এন্ট্রি জার্নাল কি হবে, অতনু টু ক্যাশ আমার বলছো, মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ডেটটা কত ছিল, 1/4/2012 টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা, অ্যামাউন্ট কত ছিল, 8,200। 8,200 টাকা। এবছর আর কিছু কেনা বেচা হয়েছে, হয়নি তো, ওয়ার্কিং নোট বানাও। আই নো এত ওয়ার্কিং নোট বানাতে একটু প্রবলেম হয়, কিন্তু এখানেই নাম্বার। ঠিক আছে, যেখানে কষ্ট সেখানেই ফল। অনেক ডিপ দিলাম, আশা করি বুঝতে পেরেছো। 2012
এখানে তাহলে কটা মেশিন হবে? তিনটে মেশিন। হ্যাঁ, তিনটে মেশিন আলাদা আলাদা করে দেখাবে যেরকম দেখাচ্ছ। মেশিন 1 ওপেনিং কত মেশিন 1 এর? 64,000 টাকা ওপেনিং। ঠিক আছে, লেস ডেপ্রিসিয়েশন। তারপরে করে অরিজিনাল কস্ট কত ছিল? 8,000। ভুলবে না এটা, যতই জীবনে যা আসুক পুরোনো কথা বলা যাবে না, যে একবার ধোকা দেবে একদম। সৈকতের অনেক এক্সপিরিয়েন্স। তাড়াতাড়ি 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 হয়ে যাবে। এটার ক্লোজিং চলে আসলো। ঠিক আছে, 8,000। মেশিন 2 ওপেনিং কত মেশিন 2 এর? 13,300। লেস ডেপ্রিসিয়েশন 14,000 ইন্টু 10%, 1,400 টাকা। 13,300 মাইনাস 1,400 আসছে তোমার 11,900। হ্যাঁ, ডেটটা এটা পুরো বছরই হবে। হোল ইয়ার চার্জ হচ্ছে, কোনো ডেট এখানে ইউজ করা হচ্ছে না, হোল ইয়ার চার্জ হচ্ছে। হ্যাঁ ওইটাই, এখানে জাস্ট ডিফারেন্সটা কি, এখানে আমরা ওপেনিং নিচ্ছি আর কিছু নয়। ঠিক আছে ঋষিতা, আরেকটা মেশিন আছে তো, মেশিন 3। মেশিন 3 কস্ট কত হবে? কস্ট ডেটটা কত ছিল? 1/4/2012। কস্ট কত আমার? 8,200 টাকা। তো লেস ডেপ্রিসিয়েশন 8,200 ইন্টু 10% ইন্টু 9/12, বোঝা গেছে? কারণ এপ্রিলে কিনছি, 9 মাস ইউজ করবো। তাহলে 8,200 ইন্টু 10% ইন্টু 9/12, 615। এখানে কত চলে আসবে? 615 টাকা। হ্যাঁ, আগে সেল করে ওটা সাইড করে দেওয়া হবে, তারপর বাকি ডিফেন্স চার্জ করবো। হ্যাঁ আমি দেখে দিচ্ছি, আগে আমার সঙ্গে করা যাক। ঠিক আছে, আগে 2022 টাকা ওয়ার্কিং ওটা কমপ্লিট। টোটাল কত টাকা ডিভিশন আসছে? 8,000 প্লাস 1,400 প্লাস 615 টাকা, 10,015 টাকা ডিভিশন। এন্ট্রি পাস করে দাও। 31/12/2012 বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট 3, 10,015 টাকা। এখানে কি চলে আসবে? বাই ব্যালেন্স সিডি কত টাকা ব্যালেন্স আছে বা দেখে দাও তো। 25,500, এখানেও 25,500। 75,000, 75 না 4, 75,000 তো। ঠিক আছে, এইটা আসছে কি দেখো, এটা এটা পরের বছরে কি হয়ে যাবে? 1/1/2013 টু ব্যালেন্স পিডি 75,485। এতটা পার্ট ক্লিয়ার? কৌশল্যা, হেমান্দি, এবার আমি দেখাবো কিভাবে করতাম। মেন আমাকে কবে বিক্রি করছি? 1/1/10 মালটা বিক্রি করছি কবে? এখানে। যখন কিনেছিলাম এই মেশিনের দাম কত ছিল? 12,000 টাকা ছিল। ঠিক আছে, 80,000-এর একটা উইকিং নবী তুমি বোঝা ভালো বুঝবে। এই যে ফার্স্ট মেশিনটা আমার আছে,
এইটা একটা সময় 80,000 ছিল তো, আজকে তার দাম কত হয়ে গেছে? তাহলে নিশ্চয়ই 12,000 টাকা যেটা ছিল সেটা এরকম এই হারে কমেছে। তাহলে 80,000 যদি 54,000 হয়ে যায়, এই 56,000, তাহলে 12,000 কত হয়েছে? ভালো করে বোঝো, 80,000 যদি কমে 56,000 হয়ে যেতে পারে, তাহলে 12,000 কত কমেছে? আগে আমি এরকম রাফলি বোঝা যাবে, ক্যালকুলেট করে বোঝাবো, ঠিক আছে? যেটা 80,000 ছিল সেটা কত হয়ে গেছে? 56,000। তাহলে যেটা এখন 12,000 ছিল সেটা আজকে দাম, তার দাম কত? 28,400 কি করে ক্যালকুলেট করলে? 56,000 ডিভাইড বাই 80 ইন্টু 12,000, এটার দাম কত হয়ে গেছে? 8,000। এটা কবে বাড়ে? 31/1/2000, 31/12/2013, 13 নয় সরি, 2012, 2012, ঠিক আছে? এবারে এই 2012 থেকে আরো কত মাসের রিবেঞ্জ চার্জ করতে হবে? আরো 6 মাসের, 6 মাস না 4 মাস, বা জুন মাসের 30 তারিখে বিক্রি করে দিয়েছে, তাহলে 6 মাসের রিবেঞ্জ চার্জ করতে হবে। তাহলে 12,000 ইন্টু 10% ইন্টু 6/12, 17 মাইনাস আবার কি 17 টাকা, তাহলে তোমার কস্ট হচ্ছে 7,800, তাহলে সেটা বিক্রি করছো ক টাকায়? 10,000 টাকায়, তাহলে লাভ করে ফেলেছো। ঠিক আছে, আমি এটা ওয়ার্কিংটা বোঝাচ্ছি এবার, ঠিক আছে? এটা রাফলি বোঝালাম, বাট তোমরা করবে কি করে, দেখো ওয়ার্কিং কিভাবে করবে, রাফ ভাই বোঝালাম এটা। এক্সামিনারকে প্রেজেন্টেবল হয়ে দেখাতে হবে, তো লুঙ্গি গেঞ্জি পরে গেলে হবে না, ঠিক আছে? তাহলে প্রথম দেখাতেই রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, ওয়ার্কিং নোট 4, ক্যালকুলেশন অফ প্রফিট or লস অন সেল অফ মেশিন, ঠিক আছে? ওপেনিং 56,000 ডিভাইড বাই 80,000 ইন্টু 12,000, কত আসছে? 56,000 ডিভাইড বাই 80,000 ইন্টু 12,000, 8,400। এটা কবে ঘরের? 1/1/2013, ঠিক আছে? কৌশল্যা, লেস ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 10%। তাহলে 12,000 অরিজিনাল কস্ট আমরা ইউজ করছি, তাহলে 12,000 ইন্টু 10% ইন্টু 6/12। আমরা জুন মাসে 30 তারিখে বিক্রি করে দিচ্ছি, তাহলে এপ্রিল থেকে ইউজ করে এসছি, জানুয়ারি থেকে ইউজ করে এসছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস ইউজ করি, তাহলে ক টাকা আসবে এখানে? 600 টাকা। তাহলে 600 টাকা মাইনাস করলে কত আসছে? 7,800 টাকা। এইটা আমার কি পড়লো? ডাব্লিউডিপি অথবা কস্ট। এই মেশিনটা ক টাকা বিক্রি করেছো? বাহ, ভালোই কারবার করেছো, 10,000 টাকা বিক্রি করে দিয়েছে, ভালো চালাক আছে বেটা, বুঝতে পেরে মনে হয় অ্যাকাউন্টিং শিখেছিল তার জন্য বুঝতে পেরেছি, ঠিক আছে? তাহলে সেটা বিক্রি করেছে 10,000 টাকায়, তাহলে লেস সেল, সেল ক টাকায়? 10,000 টাকায়, লাভ করেছে কত টাকা? 2,200 টাকার ভালো বেশি ফেলেছে, পিএল ব্র্যাকেটে প্রফিট। মেশিন অ্যাকাউন্টে কোন দিকে যাবে? ডেবিট সাইড। তাহলে আমাদের প্রথমে জার্নাল কি পাস করতে হবে, লেজারে কি পোস্টিং করতে হবে কি? 31, সরি 30/6/2013, 2
বাই ডেপ্রিসিয়েশন। কটা ডেপ্রিসিয়েশন হয়েছে মেশিনটার? 600 টাকা। 600 টাকা ওয়ার্কিং নোট 4। ক টাকা পেয়েছো তুমি? বাই ব্যাংক কিংবা ক্যাশ কত টাকা? 10,000 টাকার পেয়েছো ক্যাশ। আর প্রফিটটা কোন দিকে আসবে? ডেবিট সাইডে। 30/6/2013 টু পিএল ব্যাকেটে প্রফিট, নিচে ওয়ার্কিং নোট 4। ক টাকা প্রফিট আসছে? 2,200 টাকা। আই হোপ ইটস ক্লিয়ার। বাকিগুলো মেশিন ওয়ান এখনো পড়ে আছে। মেশিন ওয়ান একটা পার্ট বিক্রি করেছি। মেশিন ওয়ানের একটা পার্ট বিক্রি করেছে। মেশিন ওয়ানের ডেভিশন হবে, মেশিন টু এর হবে, মেশিন থ্রি এর হবে। চলো দেখাই যাক কিরকম হবে। আসো, ওই জন্য আমি এখানে ক্লোজিং ব্যালেন্স গুলো লিখিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। নেক্সট ওয়ার্কিং নোট 5। ওয়ার্কিং নোট 5 ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 2013। মেশিন ওয়ান, মেশিন ওয়ান ওপেনিং কত? অনেক শর্টকাটও আছে, বাট শর্টকাটটা শিখতে হবে না এখন। শর্টকাটে কি হয় আমি বলবো ওখানে পরে, বাট এখন লং কাটটা ভালো করে বুঝে বুঝে করো, ঠিক আছে? আমি এট দি এন্ড শর্টকাট একটা সময় শিখিয়ে দেবো। শোনো, 64,000 টাকা 56,000-এর মধ্যে 84,000 টাকা বিক্রি করে, তাহলে কত টাকা বেশি পড়ে থাকবে ওপেনিং এ? 56,000 টাকা ছিল, তার মধ্যে এটা বিক্রি করে দিয়েছি, তাহলে কত পড়ে থাকবে? 47,600 টাকার মাল পড়ে আছে। এখান থেকে ডেভিশন চার্জ করো, লেস ডেপ্রিসিয়েশন। ডেভিশনটা কত করে হবে আমাকে বলবে? ডেভিশনটা কার উপরে আমি চার্জ করবো? 10%টা কার উপরে মারবো? হ্যাঁ, ওপেনিংটা কত করে বলো আমাকে। অর্থাৎ 80,000 টাকার মাল কিনেছিলাম, 80,000 টার মধ্যে দুটো পার্ট হয়ে গেল, 12,000 টাকা আর 68,000 টাকা। এটা তো বিক্রি করে দেবে, এখানে নেই। তাহলে ওপেনিং কত পড়ে আছে? তাহলে এখানে 68,000 মারবে। হ্যাঁ, 68,000 ইন্টু 10%, কত হচ্ছে? 68,000 ইন্টু 10%। পার্টটা আবার বলছি শোনো। কেন 68,000? দেখো, যেটা 2010-এ কিনেছিলাম, 2010-এ 80,000 টাকার মেশিন কিনেছিলাম। 80,000 টাকার মেশিনের মধ্যে একটা 12,000 টাকার পার্ট ছিল, একটা 68,000 টাকার পার্ট ছিল। কোথায় দেখাবে? লিখে দেয়, এরম ভাবে দেখালেই হবে। হ্যাঁ, এরমও করতে হবে, তুমি জাস্ট এখানে পাশে দেখিয়ে দেবে, এটা বোঝানোর জন্য বললাম। তুমি আলটিমেট এখানে যেটা আমি করছি এরকম করে নাও, 68,000 টাকা লিখে দেবে। তুমি দেখাতে পারো 80,000 মাইনাস 12,000 ইন্টু ইন্টু 10%। এখানে এরকম করতে পারো যদি এটা না করতে হও। 80,000 মাইনাস 12,000 ইন্টু 10%, এইটাই আনসার আছে। ঠিক আছে, মাইনাস করলে কত আসছে? 70,600 মাইনাস 68,000, 40,000, 40,800। ডেভিশনটা সাইড হয়ে গেছে। তারপর মেশিন টুটা ঠিক এরকম ভাবে করো। মেশিন টু, মেশিন টু এর ওপেনিং কত ছিল? মেশিন টু এর এই বছর আমার ওপেনিং আসবে 11,900 টাকা। আমি একটু ভুল হলে বলবে, হ্যাঁ। 11,900 টাকা লেস ডেপ্রিসিয়েশন। অরিজিনাল কস্ট কত ছিল? 14,000। 14,000 ইন্টু 10%, 1,400। আর এখানে কত চলে যাবে? 1,400 দিকে চলে যাবে। মাইনাস করে দাও 11,900 থেকে মাইনাস 1,400। এটা এবছরের ক্লোজিং। তারপরে মেশিন 3 নম্বর, মেশিন লাস্ট মেশিন, মেশিন থ্রি। ওপেনিং কত আছে? 7,585। 7,585।
লেস ডেপ্রিসিয়েশন, ক টাকা ডেপ্রিসিয়েশন আছে তোমার? 8,200 উপরে তো, 8,200 ইন্টু 10%, 820, 820, কত আসছে? টোটাল ডেপ্রিসিয়েশন কত আসছে? নশো কুড়ি। এন্ট্রি পাস করতে পারবে? জাস্ট কি লিখবে, বাই ডেপ্রিসিয়েশন 31/12/2013 বাই ডেপ্রিসিয়েশন 920, ওয়ার্কিং নোট 5। ব্যালেন্স করতে পারবে? বাই ব্যালেন্স সিডি, ক টাকা আছে ব্যালেন্স? 85,485, 75,485 প্লাস 12 প্লাস 22, 77,685। এখান থেকে মাইনাস করে দাও, 600 মাইনাস 10,000 মাইনাস 90 20, 58,065। 10 নম্বর কোশ্চেন বোঝা গেল, বিকম লেভেল। এইগুলো তোমাদের পরীক্ষায় পড়ে এরকম টাইপের, একটু লং আছে প্রসেসটা অনেকটাই, শুধু শুধু 10 নম্বর দেবে না, খাটতে হয়েছে, বোঝাও যাচ্ছে হ্যাঁ খাটছি আমরা। ঠিক আছে, ভালো করে দেখে নাও, যদি ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে কিভাবে করলাম। কি ব্যালেন্স শিটে তোমার আসছে 58,065। হ্যাঁ, স্কেল দিয়ে টানবে বুঝছো? হ্যাঁ, ডান। এবার নিজে গো থ্রু করো না, বুঝতে পেরেছি কি? একটা বাড়ি কাজ সলিড। ওয়ার্কিং নোটে কোনো সমস্যা কাউর? দেখতে ওয়ার্কিং নোটে দেখতে গেলে তোমার 1.5 পাতা লেগে যাবে, এমনি এমনি 10 দেবে না সিউ, এমনি এমনি 10 দেবে না সিউ। শোনো, এটা বাড়ি কাজ দেবা, এটা দেখো, মন দিয়ে দেখো, যেই কোশ্চেন আমরা এক্ষুনি করালো তার এটা নেক্সট ভার্সন। এখানে অনেক কিছু দেওয়া আছে, আফটার বিফোর। হয়ে যাবে, ভালো করে দেখো কোশ্চেনটা, কোশ্চেনটা এখান থেকে শুরু। হ্যাঁ, বলছি আমি এখানে ডিসকাস করে দিচ্ছি, তোমরা কিন্তু সলভ করবে। ঠিক আছে, এই কোম্পানি, এটা বাইরের কাজ, প্রথম কথা বলবো, আগে ভালো করে বুঝে নেওয়া যাক। ঠিক আছে, ওপরে জ্ঞান দিয়েছে যে তোমাকে 10% হারে স্টেট লাইন মেথডে করতে হবে, তার উপরে পয়েন্ট দিয়েছে কি করতে হবে এখানটায়। এখানে তোমার অরিজিনাল কস্ট করতে হবে, রেসিভেবল ভ্যালু নেই, লস আসবে, অনেক কিছু দেওয়া আছে। এখান থেকে শুরু করো, এই কোম্পানি থেকে শুরু করো। কি রাইট অফ লেখা আছে? রাইট অফ, রাইট অফ, রাইট অফ, রাইট অফ করছে, দাও তারপর বলছে এখান থেকে বলতে শুরু করে দেখো। বলছে 1/1/1994, ব্যালেন্স অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট কত টাকা ব্যালেন্স আছে? এত টাকা ব্যালেন্স আছে।
দি অরিজিনাল কস্ট অফ মেশিন যখন কিনেছিল সব এগুলো অরিজিনাল কস্ট দেওয়া আছে, এগুলো সব কি আমার অরিজিনাল কস্ট। তুমি মেশিন এখন শুরু হবে কোথা থেকে শুরু হবে, টু ব্যালেন্স বিডি থেকে 1,95,150, এখান থেকে তোমার অঙ্ক শুরু হচ্ছে। এবারে কিছু আগে কিনেছে কিছু পরে কিনেছে, ঠিক আছে। এবারে বলছে ডিউরিং 1994 সালে নিউ মেশিন ওয়াজ বট এট কস্ট কত টাকা, 29,500 টাকা। বলছে ওয়ান মেশিন উইচ হ্যাড কস্ট 5,500 অন 1980 সালের দাম ছিল কত টাকা, 5,500, সেটা কত টাকা বিক্রি করেছে 350 টাকা। এটা 1994 এর কাজ। আর একটা আছে 1995 সালে আবার একটা মেশিন কিনেছে 18,000 টাকায়, ঠিক আছে। যেহেতু ওপেনিং কোনোদিন কিছু বলা নেই, তুমি কি ভাববে, প্রথম তারিখ 1 তারিখে কিনে নিয়েছে, ঠিক আছে। এটা যেহেতু ডেট দেওয়া নেই, তুমি কি ভাববে 1 তারিখে কেনা হয়েছে, এটাও 1 তারিখ 1 জানুয়ারি, আর এটাও 1 জানুয়ারি ধরে নেবে, ঠিক আছে। লিখে রাখতে পারো অ্যাজ ইউ পারচেজ অন 1 জানুয়ারি, ঠিক আছে। এই মেশিন ওয়াজ কস্ট কত, 7,000 টাকা। কবে এটা দাম ছিল, 87, অর্থাৎ 87 সালে। সেটা কত টাকা বিক্রি করেছো, 1,500 টাকা। অর্থাৎ তোমাদের মধ্যবর্তী কি করতে হবে জানো, সর্বপ্রথম ব্যালেন্সটা বসালে, দুটো বছরের অ্যাকাউন্টিং করতে হবে। ব্যালেন্সটা বসিয়ে এই মেশিনটা যখন এই মেশিনের মধ্যে ঢুকে আছে, এইটা এই মেশিনটা ক্ষয় করে এখানে এসছে তো, তোমাদের ডাইজেস্ট হচ্ছে না, বুঝতে পারছি। শোনো, না পরে তো বটে, এটা বাড়িতে দেবো, একটু মাথা খেলাও, আমি শিখে দেবো, আগে নিজের ব্রেনটাকে একটু পাওয়ার দাও, হ্যাঁ তোমরা পারবে, ঠিক আছে। তোমরা শুধু 2094 সালের ওপেনিং এন্ট্রি পাস করতে পারো, ওপেনিং এন্ট্রি টু ব্যালেন্স বিডি, ছকটা নেওয়া তো সব অনেক ভালো বুঝছো। এটা এটা তোমার বাড়িতে ট্রাই করবে, ভুল হবে ভুলই হবে, পরের দিন আমি ট্রাই করে দেবো, বাট এটা ব্রেনকে একটু খাটাও, ঠিক আছে। আর বলে গাড়ি, আমি একটা হিন্টস দিই, শোনো, এই যে মেশিনটা তোমার এর মধ্যে ঢুকে থাকবে, একটা খালি হিন্টস দিয়েছি, ঠিক আছে। এই মেশিনটা মানে ফার্স্ট মেশিনটা যেটা বিক্রি করছো এখান থেকে বিক্রি করছো, আর সেকেন্ড মেশিনটা এখান থেকে বিক্রি করছো, মানে এখান থেকে নয়, এখান থেকে বিক্রি করছো, হ্যাঁ। এটা অরিজিনাল কস্ট, অর্থাৎ এর মধ্যে তুমি দুটো পার্ট করে নিতে পারো, হ্যাঁ। না অনেক টেকনিক্যাল কোশ্চেনটা আছে, আমি পরের দিনে ক্লাসে বসিয়ে করাবো, তোমরা ঘরে ট্রাই মারবে একবার, ভুল হবে ভুলই হবে, আমি তারপর পরের দিন এটা প্রথমে এটা করো, তারপরে অন্য কোশ্চেনে যাও, ঠিক আছে। এতটাই থাক, হ্যাঁ সকলকে এতটাই থাক, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, যারা ইউটিউবে দেখছো তারা এটা বাড়িতে ট্রাই করো, আর তোমরা বাড়িতে ট্রাই করবে। নেক্সট ক্লাসে আমরা যেরকম করবো এটা থেকে শুরু করবো, ভুল হবে ভুলই করো, বাট এবার নিজে ট্রাই মারো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, কিপ শেয়ারিং।